বৌদি, আমাদের কিছু টাকা ধার দিন না, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। এই যে ভিখারি, আজকাল তোমরা বাড়ির মধ্যে ঢুকে ভিক্ষা করতে শুরু করে দিয়েছো। যাও এখান থেকে। না না বৌদি, আমরা ভিখারি না। আপনার স্বামী রাহুল, আমি ওনারই বন্ধু। আমরা গ্রামে থাকি, খুব বিপদে পড়ে এখানে আসা হয়েছে। আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করুন না। এক মিনিট, কি বললে তুমি? তুমি রাহুলের বন্ধু? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? শোনো, রাহুল না তোমাদের মতো মানুষদের সাথে বন্ধুত্ব করে না। যাও এখান থেকে, বিরক্ত করো না। বৌদি, আপনি একবার রাহুলকে ডাকুন না, ও আমাকে দেখলে ঠিক চিনতে পারবে। রাহুল বাড়ি নেই, ওখানে বসো, যখন আসবে কথা বলে নিও। বৌদি, আপনার কাছে তো মোবাইল আছে, আপনি একবার ফোন করে জিজ্ঞেস করুন না যে ও কখন আসবে। শোনো, রাহুল না একটা কোম্পানির বস, তোমাদের মতো এইভাবে ভিক্ষা করে বেড়ায় না। ওর অনেক কাজ আছে, ওকে এখন ডিস্টার্ব করা যাবে না। যাও এখান থেকে। দিদি, একবার ফোন করুন না, আমাদের খুব দরকার। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ পূজা, বলো। হ্যাঁ রাহুল, বলছি দুটো ভিখারি এসেছে, বলছে তোমার সাথে দেখা করবে। আমি অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু কিছুতেই শুনছে না। আবার বলছে ও নাকি তোমার বন্ধু। ভিখারি আমার বন্ধু? নাম কি ওর? নাম কি? গোপাল। গোপাল বলছে। গোপাল? পূজা, তুমি ওদেরকে ভেতরে বসতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। ভেতরে? তুমি এটা কি বলছো রাহুল? তোমাকে যেটা বললাম সেটা করো। রাহুল কি বললো? আসো ভেতরে। ঘর নোংরা করবে না। ও হ্যালো, কি ব্যাপার? কি ওখানে বসছো কেন? নিচে বসো, তোমাদের জায়গা নিচে। এক্ষুনি সোফাটা নোংরা করে দিত। কি ব্যাপার, তোরা নিচে বসে আছিস কেন? ওঠ, ওঠো বৌদি, ওঠো। আয় ভাই, বস। তো এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো? রাহুল, তুই জানিস, তোকে দেখে আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। সাহেবের মতো জামা পরেছিস, আর কত বড় বাড়ি করেছিস, ভালো চাকরিও করছিস। আর জানিস, গ্রামে সবাই তোকে নিয়ে খুব প্রশংসা করে। আর তুই যে আমার বন্ধু না, এটা ভেবেই আমার খুব গর্ব হয় জানিস। সে ঠিক আছে, তা হঠাৎ এখানে? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মানে কি হলো, চুপ করে গেলি কেন? কি হয়েছে বল। রাহুল, তুই তো জানিস আমার ছেলে আছে একটা, আর ও না খুব অসুস্থ। আমাদের গ্রামে ওকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ সঠিক মতো চিকিৎসা করতে পারছে না। ওর না দুটো পা অকেজো হয়ে গেছে, ও একদম হাঁটাচলা করতে পারছে না। আর গ্রামে একজন ডাক্তার বললেন যে শহরে এসে ভালো ডাক্তার দেখাতে, ওর অপারেশন করাতে হবে। আর আমি শহরে এসে ডাক্তারও দেখিয়েছিলাম, ওনারা বললেন অপারেশনের জন্য 12 লক্ষ টাকা লাগবে। অপারেশন এই সপ্তাহের মধ্যেই করতে হবে, নাহলে ও আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না। তুই তো জানিস আমি চাষবাস করি, চাষবাস করে আর কত টাকা ইনকাম হয় আমার। এমনকি আমি আমার কিছু জমি বিক্রিও করে দিয়েছি, আর সব কিছু বিক্রি করে আমি মাত্র 5 লক্ষ টাকা পর্যন্ত জোগাড় করতে পেরেছি। এখনও প্রায় 7 লক্ষ টাকা মতো লাগবে। আমি অনেকের কাছেই চেয়েছি, কিন্তু কেউ আমাকে দিতে চায়নি। তাই আমি কিছু না বুঝতে পেরে তোর কাছে আসলাম। হ্যাঁ জানি রাহুল, যে 7 লক্ষ টাকা অনেক টাকা, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। তুই যদি আমাকে টাকাটা দিস, আমি ঠিক তোকে কোনো না কোনোভাবে শোধ করে দেবো। হ্যাঁ দাদা, দরকার হয় আমরা দুজন সারা জীবন আপনার বাড়িতে ঝি চাকরের কাজ করব। ও তো গাড়িও চালাতে পারে, দরকার হলে আপনার গাড়িটা ও চালিয়ে দেবে। আর আপনার অফিসে যদি কোনো চাকরের দরকার হয়, তাহলে আমরা দুজন ওখানে বিনামূল্যে কাজ করব। দাদা, আপনি শুধু আমার ছেলেকে বাঁচান, আমি হাত জোর করে আপনার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। আরে এইসব বলবেন না প্লিজ। গোপাল, তুই একটু বস, আমি আসছি এখনই। রাহুল, কোথায় যাচ্ছ তুমি? কোথা থেকে যে চলে আসে সব লোক। বাচ্চার যখন দায়িত্ব নিতে পারে না, কেন যে নেয় বাচ্চা জানি না। নির্লজ্জের মতো ভিক্ষা চাইতে চলে এসেছে। এই নে, এখানে 10 লাখ টাকা আছে, নে ধর।
রাহুল, তুই সত্যি আমার সাহায্য করছিস? আমার তো শুধুমাত্র 7 লাখ টাকা লাগবে, আর এখানে তো অনেক টাকা রয়েছে। এত টাকা লাগবে না আমার। তুই রাখ তো। শোন, এরপর যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে কোনো চিন্তা করবি না, আমাকে এসে বলবি। রাহুল, এখান থেকে তুই আমাকে 7 লক্ষ টাকাই দে, এর বেশি আমার লাগবে না। ওটা দিয়ে আমার ছেলের চিকিৎসা হয়ে যাবে। দেখ, তোকে এই টাকাগুলো আমি এই কারণে দিলাম, তোর এখন ছেলের চিকিৎসা হয়ে যাওয়ার পর তোর আরো অনেক খরচা আছে। তোর ছেলের মেডিসিন কিনতে হবে, তার বারবার চেক আপ করাতে হবে। দেখবি তোর এই টাকাগুলোর প্রয়োজন হবে। রাহুল, আজকে তুই আমার কত বড় উপকার করলি আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে রাজি হয়নি। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুই আজকে আমার এত বড় উপকার করলি। আর এদিকে দেখ, তোর সাথে আমার কত বছর হয়ে গেল কথা হয় না। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলার কত স্মৃতি আছে আমাদের। তোর বাবা যদি জেদ করে আমাকে এই শহরে পড়তে না পাঠাতো, যদি ভালো কলেজে না পড়াতো, তাহলে তো আজকে আমি এত বড় শহরে এসে এত ভালো চাকরি করতে পারতাম না। হয়তো ভগবানই আমাকে সেই সুযোগটা দিয়েছে যাতে আমি তোকে সাহায্য করতে পারি। দেখ গোপাল, যদি তোর মনে হয় যে আমি তোর পর, তাহলে তুই আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দে। আর যদি মনে হয় আমি তোর আপন, তাহলে এই টাকাগুলো রাখ ভাই, তোর ছেলের চিকিৎসা করা। আচ্ছা ওইসব ছাড়, তুই বল কাকু কাকিমা কেমন আছে রে? মা বাবা এই পৃথিবীতে আর নেই। কি কি বলছিস তুই এসব? তুই এসব আমাকে আগে জানাসনি কেন? রাহুল, আসলে কি বলতো, সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে না, আমি বুঝতে পারিনি। আর তোকে বলার সুযোগও পাইনি। আমাকে ক্ষমা করে দে তুই। আরে তুই তো একবার আমাকে জানাতে পারতিস। তুই তো খুব ভালো করে জানিস যে আমি কাকু কাকিমাকে কত ভালোবাসতাম। আজ ওনারা ছিলেন বলেই আমি আজকে এত বড় একটা জায়গায় আসতে পেরেছি। অ্যাটলিস্ট শেষ সময় তো আমাকে একবার দেখার সুযোগ করে দিতে পারতিস। আমাকে ক্ষমা করে দে রাহুল। আসলে কি বলতো, আমি কোনো উপায় না পেয়ে তোর কাছে আসলাম। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর এটা সহ্য করতে পারছিলাম না রাহুল। ছাড় এসব। আর তুই তো আমার বাড়ি চিনে গেছিস, এবার থেকে কোনো কিছু ভাববি না, আমার বাড়ি চলে আসবি। কাউকে কিছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে এই বাড়িটা তোরও, তুইও এই বাড়ির মালিক। রাহুল, আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি সবার আগে তোর সাথে দেখা করতে নিয়ে আসবো। আমি তোকে কথা দিচ্ছি। আর ওকে এটা বলবো যে দেখ বাবু, এই আঙ্কেলটাই তোর জীবন বাঁচিয়েছে। না রে, আমি তো শুধু আমার কর্তব্যটা পালন করলাম। তোর ছেলে যখন সুস্থ হয়ে যাবে, তুই কিন্তু তোর ছেলেকে নিয়ে সর্বপ্রথমে এখানেই আসবি। রাহুল, আমাকে না এই টাকাগুলো এখন হসপিটালে জমা করতে হবে। আমি এখন আসি রে। হ্যাঁ, সাবধানে যাস। রাহুল, তুমি এটা কি করলে? এতগুলো টাকা ওদেরকে দিয়ে দিলে? তোমার কি তাতে? এগুলো তোমার টাকা, আর ওর সামনে এইসব বলাটা কি খুব প্রয়োজন ছিল? রাহুল, আমি তোমার ওয়াইফ। তোমার টাকা এইভাবে নষ্ট হবে সেটা আমি কখনো চাইবো না। দেখো পূজা, এতদিন তোমার যা যা প্রয়োজন ছিল সেগুলো যেমন ভাবে তুমি পেয়ে এসেছো, ভবিষ্যতে তুমি সেগুলো সেইভাবেই পাবে। আর ওর সামনে এভাবে হাত ধরাটা কি খুব দরকার ছিল? ও কি ভাবলো বলো তো আমার ব্যাপারে? রাহুল, এমনও তো হতে পারে যে তুমি এখন ভালো জব করছো, ভালো টাকা ইনকাম করছো, সেটা দেখেও টাকাগুলো নিতে এসেছে। তোমার কি মনে হয় কেউ নিজের সন্তানকে নিয়ে এভাবে মিথ্যা কথা বলতে পারবে? এরকম স্বভাব না তোমাদের মতন মেয়েদের থাকে, আমাদের মতন ছেলেদের না। এই তুমি কি পাথর নাকি? তোমার দিকে এইটুকুনি মনুষ্যত্ববোধ বলে কিছু নেই? ভাবো তো, আজকে যদি এই সেম সিচুয়েশনটা তোমার ফ্যামিলি কিংবা তোমার বাবা মার হতো, তখন তখন তুমি কি করতে? ছাড়ো, তুমি বুঝবে না। আর আমার মনে হয় যে তোমাকে বোঝানোটাই বেকার।